নন্দ নন্দ এবং মা যশোদার হৃদয়ের রতনে কৃষ্ণ ছাড়া আর কি কোনো কৃষ্ণ ছিল? ছিল? বলো বলো, আর কি কোনো কৃষ্ণ ছিল? বসুদেব কৃষ্ণ ছিল, কিন্তু বসুদেবের কৃষ্ণ নন্দরাজের কৃষ্ণ তো এক হয়ে গিয়েছিল। কারণ আমরা জানি যখন দেবকীর গর্ভ হতে আমার গোবিন্দ জন্মগ্রহণ করলেন, মানে তিনি গর্ভ হতে জন্মায়নি, শঙ্খ চক্র গলা পদ্ম ধরে যখন নারায়ণ দাঁড়িয়ে আছে, হাত থেকে একটা জ্যোতি মা দেবকীর করে ফেলে দিয়েছে সন্তান। তো সেই শিশুকে নিয়ে তখন বসুদেব কোলে করে নিয়েছিল, তখন কি হয়েছিল বলো তো? তখন কি হয়েছিল? হাতে যে বেড়িগুলো ছিল সেগুলো খুলে পড়ে গেল, কারাগার অন্ধকার ছিল আলোকিত হয়ে গেল, কারাগার খুলে গেল, প্রহরীরা ঘুমিয়ে পড়ল। বলছে কৃষ্ণকে যেদিন তুই বুকে তুলে নিতে পারবে না, কৃষ্ণকে যেদিন তুমি হৃদয়ে তুলতে পারবে না, সেদিন কই কাল ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তোমাকে মাথা দেবে না, তোমাকে যেতে দেবে বৃন্দাবনে। যেদিন তুমি কৃষ্ণকে করে নিতে পারবে, সেদিন সংসারের মুখ তোমার ত্যাগ। তো বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে যখন নন্দালয়ে গেল, এই নন্দার বসুদেবের মধ্যে সম্পর্ক কি ছিল? রাজা দেবমী এই দুজন বউ ছিল, দুজনের দুটো সন্তান হয়েছিল, একজনের নাম অর্জুন আর একজনের নাম সুরসেন। সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব আর অর্জুনের পুত্র হচ্ছে নন্দ মহারাজ। তো গিয়ে যখন নন্দালয়ে গেলেন, ঠিক ওই একই সময় যশোদাও দুটো সন্তান প্রসব করেছিল, একটা ছেলে আর একটা মেয়ে। আর বসুদেব গিয়ে যখন দেখলো একটা ছেলে আর একটা মেয়ে, তখন নিজের ছেলেকে নন্দ রাজা ও যশোদার ছেলের পাশে শুয়ে দিয়েছে। আর এই মেয়েটা হয়েছিল, মেয়েটাকে বলুন তো মা, কে বলুন? দুর্গা দুর্গতি নাশিনী কাত্যায়নী যোগ মায়া মা। কেন? সেই যোগ মায়াকে যখন বসুদেবে নিয়ে এলো, ক্রন্দনের ধ্বনি শুনতে পেয়ে কংস ছুটে যেই না তার মালের উপরে উড়ে গিয়ে কি বলেছিল? কংস তোমার পথি বেগে গোকুলে বাড়িছে। এই যে বসুদেব ও দেবকীর ছেলেকে নন্দ মহারাজ যশোদার ছেলের পাশে শুয়ে দিল, তখন এই দুটো কৃষ্ণ অ্যাটাচড হয়ে গেছে। আচ্ছা, এই দুটো কৃষ্ণ তো অ্যাটাচ হয়ে গেল, তাহলে আরেকটা কৃষ্ণ এলো কোথা থেকে? যে বৃন্দাবনের দুই কৃষ্ণ লীলাটি গাইব, আরেকটা কৃষ্ণ এলো কোথা থেকে? সেটাই আজ আমরা আস্বাদন। শ্রীরাম সুদাম দাম সুদাম রঘু মধুমঙ্গল প্রমুখ সখাকে নিয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী যাচ্ছে, আর রাধারানী আবার জটিলা মন্দিরে বসে আছে। কখন কৃষ্ণ যাবে আমি দেখি। ওই অট্টলিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে Sorry.
এসেছেন তখন তো মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো তা ছিল না, তখন সাথে সাথে প্রেম, মানে চোখের ইশারায় প্রেম। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তো তাকে দেখব। এই যে রাধারানী, অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান চায়ের দোকান থেকে সব কটা, তবে আমি সব দোকানের কথা বলছি না, সব মানুষ কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। এরা কারা বলেন তো? আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে একটা লেডিস কুকুর থাকে। লেডিস কুকুর মানে বোঝেন? মেয়ে। তো ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ফুল তুলে এনে রেখে দিত, ওই কুকুরটা গিয়ে মুখ দিয়ে দিত, এঠো করে দিত। ঋষি বলে আমি যখন ফুল তুলে এনে রেখে দিই তুই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা সার বলি দিত, কিন্তু গরু খেতে কি দোষ আছে? ভুল কেন বলি দিত জানে? ওই সারকে বলি দিয়ে আমার মন্ত্রের দ্বারা ওই সারের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আকারে তো ব্রাহ্মণ হতে পেরেছি, এটা তারা দেখতো। আমরা জানি পরশুরাম মাকে হত্যা করেছিল, আমরা প্রাণ ফিরিয়ে দিয়েছি। আসলে হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যান, কিন্তু ধূর্ত মানুষ তার ভিতরে প্রবেশ করে রস আস্বাদন করে। ঠিক হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না, ভেতরে প্রবেশ করতে পারে না, তারা অপব্যাখ্যা করে। কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটাকে আস্বাদন করে। একটা মেয়ে হয়ে গেল। এখন এক রাজার ছেলে মৃগয়া শিকার করতে সেই মেয়েকে দেখে বলে আমি তোমাকে বিবাহ করব। বলে আমার বাবা ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বিয়ে হয়ে গেল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলে 50 জোড়া জুতো কোন কুকুরে ছিঁড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে একদিন রাত্রে দেখে কিনা সেই নতুন বউ, সে দেখে কিনা বিছানা থেকে উঠে যাচ্ছে। সে বলে এত রাত্রে বেলা বউ হঠাৎ কোথায় যায়? পেছন পেছন এসে দেখে কিনা সেই নতুন বউ বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা চেল্লামিল্লি করার দরকার নাই, তুমি আমাকেও ছেড়ে দাও। ব্যাস শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে এসে বলে ঋষি কিছু মনে করবেন না, আপনার মেয়ে তো জুতো ছেড়ে গেছে। বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি ওর রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমি যখন ফুল তুলে এনে রেখে দিতাম ওই ফুলে মুখ দিয়ে দিত, ওই জন্য তো আমি ওকে একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা অপব্যাখ্যা করে, লোকের মুখে শোনা কথা বলে গিয়ে এখন 2 বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা, একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে বলছে শোন তুই আগে যা, তোরা যা যা প্রশ্ন করবি এসে আমার উত্তরগুলো বলবি, আমি ওইগুলোই মুখস্থ করে। ব্যাস ভালো মাথাটা গিয়েছে। অফিসার বলছে বাবা বলো তো আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে। তারপর বলছে বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলছে স্যার শুধু অনেক লোক, কতজনের নাম বলবো? বলে ঠিক আছে, যেই না বেরিয়েছে কথা বলেছে কি প্রশ্ন করেছে? বলে প্রথম প্রশ্ন ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? কি বলেছিস? 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে। আর দ্বিতীয় প্রশ্ন স্বাধীনতা সংগ্রামী কারা? কি বলেছিস? শুধু অনেক লোক, কতজনের নাম বলবো? ও এই দুটো মুখস্থ করতে বলে।
সনাতন ধর্মটাই নষ্ট করে। নিজের ধর্মকে আমরা নিজেরাই নষ্ট করি, বাইরের লোক এসে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই রাধারানী আর অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আবার কৃষ্ণ ভাবছে যদি আর রাধা আমাকে না দেখতে পায়। তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভুবন রানী হয়ে